আজকে রান্না করব ডিমের কারি। ডিমগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে, চতুর্দিক সমান মতন ভাজা হয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে আছে আলু। আলুগুলো বেশ বড় বড় করে কেটে ভেজেছি, সিদ্ধ করিনি। সিদ্ধ করেই আমি বেশিরভাগ সময় ভাজা করি, কিন্তু আজকে কাঁচাই ভেজেছি। দেখা যাক সেদ্ধ হয় কি না। তোমাদের দাদা বলেছিল আলুগুলো চন্দ্রমুখী আলু, তো সিদ্ধ হবে আশা করি। আর বেগুনি করব। তোমাদের দাদাই সেই দিনকে 3টে বেগুন এনেছিল। তো 3টে বেগুনের কি হয়েছে বলো তো, 3টে বেগুনের 3টেই একটু একটু করে পোকা ধরেছে। তো আজকে একটা বেগুন নিলাম, বাদ বাকি অন্য দিন করবো। সেই কেটে কুটে নিয়েছি, 5টা নিয়েছি, ছেলে আর আমি খাবো, হয়ে যাবে। তো এদিকে ডিমের মশলা বসিয়ে দিয়েছি। আর ওই দিকে বসানো রয়েছে হাঁড়ি, ভাত বসানো, মানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে ডিমের কারি হচ্ছে। আর ডিম নিয়েছি 5টা, তোমাদের দাদা বাড়ি নেই, তো দোকানে রয়েছে সে। তো ওই জন্য 5টা নিয়েছি, দিনের বেলা তো সে খাবে না, সে খাবে রাত্রে। তো এই জন্য 5টা নিয়েছি, নিয়ে ডিমের কারি করব। আর করব তরুলি ভাজা। তরুলি কি বলো তো তোমরা? তরুলিকে অনেকে কুদরি বলো, তারপরে আরও অনেকে অনেক কিছু বলে, আমি ওই কুদরিকেই তরুলি বলি। তো তরুলি ভাজা করব। তো যাই হোক বন্ধুরা, ডিমের মশলা কষিয়ে ডিমটা দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইদিকে ঘর মুছতে এসেছি। তো এই যে দেখো ভাতটা এত দূর হয়েছে। আর আমি কিন্তু এখনও ঘর মুছতে যাইনি, সবে আমি জল রেডি করেছি, ফিনাইল দিয়ে আমি রেডি করে এসেছি। এই যে এইগুলো বসানো রয়েছে, বসি তারপর যাবো ঘর মুছতে। আর আলুগুলো তোমাদের বলছিলাম না যে ভেজে দেয়নি, তো একটু গ্যাসটা যদি কমিয়ে দিই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখেছো গোলও কিন্তু গেছে, তো আরেকটু কমবে ঝোলটা, তারপর নামাবো, একটু মাখো মাখো করে ডিমের কারিটা করব। আর আজকে আমি ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম। আজকে আর সকালের থেকে আসলাম না, কি মনে হলো যে আজকে একটু অন্যভাবে শুরু করি। প্রায় সময় চা, বিছানা তোলা এইসব তো দেখায়, তো রোজ এক জিনিস একটু যদি এদিক ওদিক করে ভিডিওটা শেয়ার করি ভালোই লাগে। আর দেখো ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো আমি এরকমভাবেই ঘর মুছি, ডান্ডা দিয়ে না। ঘর মুছতে যতটা সুবিধা ততটা কিন্তু অসুবিধা হয়। তো এই যে ছোট জায়গা, এই যে ডান্ডাটা না এদিক ওদিক করে নাড়ানো যায় না, এই আলমারিতে লেগে যায়। হাতের যে জায়গাটা ধরি, হাতলটা এই আলমারিতে লেগে যায়, খাটে লেগে যায়। তো এই দিকটা তো অসুবিধাই আছে। আবার এই যে নিচগুলোতে আমার বেশি ঢুকতে লাগে না, যেমন হাত দিয়ে যখন মুছি, হাত দিয়ে বলতে ন্যাকড়া দিয়ে বসে যখন মুছি, তখন কিন্তু অটোমেটিক আমার হাতটা ঢোকানো হয়ে যায়। তো ওদিক থেকে ওই ন্যাকড়া দিয়ে মুছলে অসুবিধা, আবার ডান্ডা দিয়ে এই যে তোলাগুলো যে আমি দূর থেকেও আমি মুছতে বললাম, এই একটা সুবিধা। তবে যাই বলো, ডান্ডার থেকে হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়, সে তো তোমরাও জানো আমিও জানি, কিন্তু সুবিধা যেখানে সেখানেই তো আমরা সুবিধাটা খুঁজবো। তো এইটা একটু সুবিধা বেশি, তাই এই সুবিধাটাই আমরা ভোগ করি বেশিরভাগ মানুষরা। তো এইটা দিয়ে একটু মুছলে কি অনেকটাই সুবিধা, কুঁজো হতে হচ্ছে না, কষ্ট হচ্ছে না। তারপরে যাদের কোমরে ব্যথা বা হাঁটুর একটু একটু ব্যথা আছে, চোট আছে, তাদের একটু সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা। তো আমার কোনোটাই নেই। তবে এখন আমার যেহেতু পায়ে একটু পড়ে গেছে, একটু অসুবিধা এই ডান্ডাটাই, এই জন্য একটু সুবিধা হচ্ছে। তো আমরা যেটাই সুবিধা পাই সেটাতে আমরা বেশি অভ্যস্ত হতে ভালোবাসি। তো যেহেতু ডান্ডাটায় সুবিধা বেশি, কিন্তু আমি এই জন্যই ডান্ডাতেই মুছি। আজকে নয় পা ব্যথা, তাই একটু সুবিধা বেশি হলো। তো যাই হোক, ডান্ডাটা কিন্তু অনেক উপকারী আসে যখন মানে মানুষের একটু যখন অসুবিধা হয়। বয়স্ক মানুষদের তো বেশি, সবাই তো আর কাজের লোক রাখতে পারে না। তো বয়স্ক মানুষদের এই ডান্ডা দিয়ে যারা মোছে তাদের অনেকটাই সুবিধা হয়। তো আমরা সুবিধাভোগী মানুষ, তো সুবিধাটা তো ভোগ করবেই। তো এদিকে চলে এসেছি বাসন মাজতে। আর আজকে জানো তো কি হয়েছে, এই জায়গাটা মোছা কিন্তু হয়ে গেছে, ওই দেখো আমার ডান্ডা, ডান্ডা দেখা যাচ্ছে, তো মোছা হয়ে গেছে। তারপরে বাসন মাজতে এসেছি, আর ওই জায়গাটা আমার আবার ধুতে লাগবে, যে বাসনগুলো মেজে মেজে রাখছি। সিঙ্কে মাজি, তো ছোট জায়গা, মাজতে যতটা অসুবিধা হয়, তো দাঁড়িয়ে মাজি বলে একটু সুবিধাও হয়, কিন্তু সিঙ্ক যেহেতু ছোট, রাখার তো জায়গা নেই, গ্যাস টেবিলও নেই, রাখার জায়গা নেই বলে ওই বক্সজালাটাই রাখি। আর যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজারও অভ্যেস, তাই দাঁড়িয়েই মাজি। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি ধুয়ে দেবো। আর বোতলগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো বাসনটা মাজা হয়ে গেছে, এখনও ধুইনি। তো এই ডান্ডা আর বালতিটা আগে ধুয়ে রেখে নিই, তারপরে আমি বাসনগুলো ধোবো। আর
গ্যাস মোছা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছতে এসেছি। আর সকালের কাজগুলো তো একভাবে করেই নিয়েছি, সেইগুলো আর শেয়ার করিনি। তো এই দুপুর থেকে তোমাদের কাজ শেয়ার করছি যখন, এই সমস্ত কাজই আজকে চেষ্টা করব শেয়ার করা। আর এইটা জানো তো, গ্যাস মোছা হয়ে গেছে, সেই ন্যাকড়াটা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাস মোছার ন্যাকড়া, তারপরে ওই যে ভাত খাওয়ার পরে যে এঁটো মুজি সেই ন্যাকড়া, সমস্ত ন্যাকড়া। আর এই ন্যাকড়াগুলো আমি মাঝে মাঝেই সার্ফ দিয়ে ধুয়ে নিই। তো বলবো না যে একদিন ছাড়া ছাড়া বা রোজ রোজই আমি সার্ফ দিয়ে ধুই, তা বলবো না, যখনই মন চায় তখনই ধুয়ে নিই। তবে বেশি কালো করতে দিই না, বেশি কালো করলে আর সেই পরিষ্কার হয় না, উল্টে ফেলে দেওয়া লাগে। তো এইভাবে কি বলো তো, পরিষ্কার থাকে, পরিষ্কার থাকে। যে অনেক কালো হয়ে গেল তারপরে আমি ধুলাম, তখন কিন্তু ওই যে ন্যাকড়াটা পরিষ্কারও হবে না, আর কালছে যে একটা ভাব সেটাও যাবে না। তো একদিন দুদিন ছাড়া ছাড়া ধুলে পরিষ্কারই থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে সমস্ত ন্যাকড়াগুলো ধুলাম, ধুয়ে বাসনগুলো আমি মেজে রেখে দিলাম। এরপরেই যাব স্নান করতে। স্নান করে তারপরে তো পুজোও নেই এখন। আর এখন তো ওই যে আমাদের তো 1 মাস হয়নি, তোমরা তো জানোই 1 মাস না হলে তো পুজো দিতে পারবো না। তো 1 মাস হবে তারপরে পুজো দেবো। তো এই যে একটা কাজ কমই আছে, স্নান করার পরে একটা বিশাল কাজ থাকে কিন্তু আমাদের, যারা আমরা রোজ পুজো দিই। তো সেই কাজটা নেই। তো মিথ্যে বলবো না, একটু যখন কাজ না থাকে, এই পুজোর কাজটা আমার মনে হয় অনেকের কাছে বড় কাজই মনে হয়। আমার তো যেটা মনে হয় বড় কাজই, সবার কাছেই আমার মনে হয়। কেউ ওই ঠাকুর বলে স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমি নয় বললামই যে সত্যি একটা বড় কাজ। ওই পুজো করা না অবধি শান্তি লাগে না। তো আজ এই কদিন পুজো নেই। তো এই যে ন্যাকড়াগুলো বন্ধুরা এই ধুয়ে নিলাম, আর পায়ের অবস্থা খুবই খারাপ। আর ভাবি কি যে পাটা এইভাবে লেংড়ে লেংড়ে হাঁটছি, তো ভিডিও করবো না, কিন্তু এই যে ভিডিওতে দেখাবো না, কিন্তু উপায় নেই, ভিডিওতে দেখাতে তো হবে। এই যে কাজ করছি তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো কিছুই করার নেই, আমার পাটাই যদি এরকম হয় কি করব। তো যাই হোক বন্ধুরা, এইবার আমি চলে এসেছি নিজের একটু চর্চা করতে। আর নিজেকে একটু যদি গুছিয়ে রাখি তো ভালোই লাগে। আর নিজেকে গুছানো বলতে একটু স্নান করার পরে যেটুক করি, একটু টোনার লাগাই, লাগিয়ে একটু ময়েশ্চারাইজার লাগাই, আর চিরুনি তো দিতেই হবে, আর সিঁদুর। এই হচ্ছে নিজের চর্চা, নিজেকে একটু ভালোবাসা যাকে বলে, এটা হচ্ছে ভালোবাসা, নিজেকে ভালোবাসা। এর থেকে তো আর আমরা বেশি কিছু করি না, আমরা এইটুকুতেই যথেষ্ট। আর রান্না এখন এই যে সিঁদুর দিয়ে তারপরে যাব হচ্ছে ওই যে বেগুনিটা করিনি, বেগুনিটা করবো, কাজ এখনও আছে। আর কাজ যখন বাকি রয়েছে ওটা গিয়ে এক্ষুনি করবো। আর ছেলে কিন্তু স্নান করতে গেছে। আর আমার ছেলেটা কি করে বলো তো, ওই যে আমি স্নান করবো তারপর পরেই যায়, যে একটুখানি বসবো সেটাও হয় না। তো যাই হোক, ও আসলেই খাওয়া হোক, খেতে বসেও যাব, ও যতক্ষণ স্নান করবে ততক্ষণ আমার হয়ে যাবে, বেগুনিটা ভাজবো হয়ে যাবে। আর আমার ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ, ঠাকুরের সিংহাসন তো ছুঁতে পারছি না, এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি একদম সাদা হয়ে রয়েছে। তো নোংরা ধুলো, তারপরে এখানে বসে সাজুগুজু করি, সেই সবও তো যায় নিশ্চয়ই। তো দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একদম সাদা হয়ে রয়েছে, পাউডার, ধুলোর যে পাউডার, আঙুল দিয়ে টানলে একটা রেখা পড়ে যাবে। তো হয়ে গেছে আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর চুল আঁচড়ানো হয়ে গেছে, মুখে ওই ময়েশ্চারাইজার টোনার লাগানো হয়ে গেছে। তো এই যে বাসনগুলো মাজা রয়েছে, এখন এই যে এইগুলো এখন সাজাবো। গ্যাসটা তো মেজেছি, গ্যাসের এইগুলো লাগিয়ে তারপরে বেগুনিটা করবো। একটাই লাগাবো এখন, আর দুটো লাগাবো না। সমস্ত কিছু গোছানো থাকলে না ভালো লাগে। আর জল এখন ভরবো না, তবে পার্লারে যাওয়ার আগে আমি জলটা ভরে রেখে যাব। এখন যেটুক বোতল আছে, বোতলে যেটুক জল আছে সেই জলে কিন্তু দুপুরবেলার খাওয়া হয়ে যাবে। তো একসাথেই সমস্ত কিছু ভরবো, ভরে তারপরে যাব পার্লারে। আর সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি চেষ্টা করি পার্লারে যাওয়ার, বেশিরভাগ সময় গুছিয়ে রেখে গেলে কি ওই যে এসে যে আমার কষ্ট, সেই কষ্টটা আর হয় না। ছেলে তো, ছেলে করে না, আর মেয়ে থাকলেও করতো না, সেটা জানি, সে বারবারই তোমাদের ভিডিওতে বলি। যেহেতু আমার ছেলে, তাই জন্য কথার পিষ্টে কথা এসেই যায়। তো মেয়েরাও যে করে সেটাও না, ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। এখনকার দিনে তো আমাদের সময় আমরা হয়তো করেছি, কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা, কোনো ছেলেমেয়েরা কাজ করতে চান, একটু এদের সুখী আমরাই করে দিয়েছি। আদরে আদরে একটু বেশি আদর দিয়ে দিয়ে আমরা একটু বেশি সুখী করে দিয়েছি।
আগেকার দিনে কি আমাদের সময় কি একটা তো আর ভাই বোন ছিলাম না, বা এক বোন এক ভাই ছিলাম না, বেশিরভাগ ঘরেই কিন্তু তিনটে চারটে ভাই বোন ছিলাম। তো তিনটে চারটে ভাই বোনের মধ্যে কি ওই যে সেই সুখ ভাবটা ছিল না। আর এখন ঘরে ঘরে হয়েছে একটা বাচ্চা। তো একটা বাচ্চাকে একটু বেশি আমরা ভালোবাসি, বেশি যত্ন করি, কোনো কাজ করতে দেবো না। আমরা যে কষ্টটা করেছি মনে হয় না যে সেই কষ্টটা ওদের করতে দেবো। তো এই জন্য ওরা কাজটাও করতে চায় না, ওদের আমরাই পাইয়ে বসেছি যে কাজ করবে না করবে না করে আমরাই ওদের পাইয়ে বসেছি যে ওরাও করতে চায় না। আর এদিকে দেখো রান্না, ডিমের কারিটা এত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তরুলি ভাজা, ডিমের কারি আর বেগুনি তো এখন করেই নিয়ে আসলাম। আর এই হলো ভাত। তো ছেলেও এসে গেছে, ছেলে এসে বসে রয়েছে। তো এই এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ওই যে যাব পার্লারে। এই যে আমার কিন্তু হয়ে গেছে খাওয়া, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পার্লারে যাব। তার আগে বোতলগুলো মাজবো, মেজে তারপরে যাব পার্লারে। বোতলগুলো জল ভরবো, সরি বন্ধুরা, বোতলগুলো জল ভরবো। এই যে মাজা বাসন দেখেছি তো, তো এই জন্য বললাম বোতলগুলো মাজবো। বোতলগুলো জল ভরে রেখে তারপরে পার্লারে যাব, যাতে আমার কোনো কিছু এসে করতে না হয়। আর গুছিয়ে রেখে গেলে কি অনেকটাই সুবিধা হয়। এইভাবেই আমি প্রায় সময় গুছিয়ে রেখে যাই, যাতে এসে আমার কোনো কষ্ট না হয়। আর এই যে এই বোতলগুলো এখন ভরছি তো, এই বোতলগুলো সব কটাই ছেলে কী করবে, ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর এই কদিন আবার গরম পড়েছে, এরকমই হচ্ছে, দুদিন গরম দুদিন বৃষ্টি। তো এই ফ্রিজে রেখে দেবে, জলটা ফ্রিজের জল খাবে। তো যাই হোক, আমার এখন বোতলগুলো ভরা হয়ে গেছে। তো ভরে রেখে এবার ছেলের কাজ ছেলে করবে, ছেলে এই বোতলগুলো ফ্রিজে রেখে দেবে। তো এবার যাব দোকানে, দোকান বলতে পার্লার। আর অনেক দিন পরে আজকে আমি পার্লারে যাব। এই যে যাব বলতে বলতে পার্লারে কিন্তু চলে এসেছি। তো অনেক দিন পর যেহেতু পার্লারে এসেছি, একদমই কাস্টমার নেই বন্ধুরা। তো কাস্টমার নেই, ওই যে অনেক দিন বন্ধ থাকলে যা হয়, অনেকে তো ভেবেছে কবে খুলবে না খুলবে। আর পার্লারে কি বলো তো, পার্লার বা মুদি দোকান যেইখানেই হোক, দোকান খোলা থাকলে থাকলে একটু নোটিশ দেওয়া ভালো। তো আমি তো কোনো নোটিশই দেইনি, আর কিছু লিখিও না, কোনো দিনই লিখি না। অনেকে বলে যে দিদি একটা কাগজে লিখে বাইরের যে শাটারটা আছে, শাটার ওই যে গেটটা আছে ওটার মধ্যে লেবেল ওইটার মধ্যে টানিয়ে দিতে, কিন্তু আমার আর হয় না। লিখে লিখে আবার টানানো, আঠা দিয়ে লাগানো, এই একটা সমস্যা। ওই জন্য টানাইও না, আর ভাবি না যে যে লিখবো, লিখে টানাবো, চিন্তা ভাবনাও করি না। তো কাস্টমারও নেই। এবার মধু বললো দিদি বসে রয়েছি অনেক দিন, তুমি ফেসিয়াল করো নি, করো। তো ভুরু তো সেই দিনকে করলাম, ভুরু কিন্তু আরেকটু টেনে দিয়েছে মধু, দেখো পরিষ্কার লাগছে। তো ভুরুটা টেনে এখন ফেসিয়াল মধু করে দিচ্ছে। তো ফেসিয়াল করি একটু, যখন কাস্টমার নেই তারপরে একটু ইচ্ছাও করছে। নিজের যদি ইচ্ছা না করে তাহলে আর কি করবো কেন। তো নিজেরও ইচ্ছা আছে যে একটু সুখ, বললাম না, সুখ একটু পেতে চাইলে পেতেই ইচ্ছাই করে। তো দিচ্ছে যখন, সুখটা নিয়েই নি। তো এই যে মধুকে একটুখানি দেখাচ্ছি, মধুকে দেখো কত ফর্সা, ও কিন্তু ফর্সা, খুব ফর্সা। আর অরিজিনাল ক্যামেরায় যদি অরিজিনাল ক্যামেরায় যদি দেখো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে তো ফিল্টার রয়েছে আমার ক্যামেরায়, তাই একটু ফর্সা লাগে আমাকে, কিন্তু আমি খুব কালো। তো মধু খুব ধবধবে ফর্সা, ও আর আমি পাশাপাশি থাকলে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ফেসিয়াল হয়ে গেছে, ফেসিয়াল করে প্যাক লাগানোর সময় একটু বসেছিলাম। আর এই যে দেখো ভুরুটা, ভুরুটা কিন্তু কয়েকদিন আগেই করেছিলাম, একটু আবার টেনে দিয়েছে মধু। তো ভালো, মুখটা কিন্তু গ্লো এসেছে, ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। তো অরিজিনাল তো সত্যি ভালো লাগছে, ক্যামেরায় কতটা গ্লো এসেছে জানি না, কিন্তু আমি বুঝতে পারছি অনেকটা গ্লো এসেছে। আর অনেক দিন পর পর যদি ফেসিয়াল করা হয় অনেকটাই গ্লো আসে। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, চলে এসে এবার ছেলে তো বসে পড়েছে ওর ল্যাপটপ নিয়ে, আর আমি একটু মুড়ি মাখি নিয়ে আসলাম, র চা আর মুড়ি, মুড়ি চানাচুর পেঁয়াজ, আর আমি যে আচার বানিয়েছি সেই আচার দিয়ে মুড়ি মাখলাম। তো অনেক দিন পরেও মুড়ি মাখা হলো। মুড়ি এখন বেশি মাখা হয় না বাড়িতে, আস্তে আস্তে তো প্রায় 9:30 10টা বেজে যায়। তো এই কারণে আমি আর মুড়িও মাখি না। আর রাত হয়ে যায়, তো অত রাত্রে মুড়ি মেখে খেতে খেতে প্রায় 10:30 বেজে যায়। তো মুড়ি মাখা আর হয় না, তো খাওয়া হয় না। ছেলে আগের মতন বায়নাও করে না, আগে যেমন বায়না করতো মা মুড়ি মাখো মুড়ি মাখো, তো এখন আর বায়নাও করে না। তো এই জন্য মুড়িটাও খুব কম খাওয়া হয়। তো আচারটা বানিয়েছিলাম না, আচারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু।
তো তোমাদের একটুখানি ক্লোজ করে যখন ভিডিও এইটা শেষ করব তখন দেখাবো। ওখানে আচারটা বেশ নরম হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর এইখানে ক্যামেরা রেখেছি, ছেলে কিন্তু বলেছে তুমি এই ল্যাংড়াতে ল্যাংড়াতে আবার ক্যামেরা রেখেছো। তো এই যে আমার ভালো লাগে গো, যতই কষ্ট হোক আমি এই যে শেয়ার করি না, ভালো লাগে। আর এই ভিডিওর মধ্যেই রয়েছে তো মনটা ভিডিওর মধ্যে থাকে, অন্যদিকে মন থাকে না। মন খারাপেরও কোনো জায়গা নেই আমার কাছে। ভালো খারাপ সবই আছে, তার মন খারাপের জায়গায়ও আছে, কিন্তু এই ভিডিওর মধ্যে থাকলে মনটা খারাপ আর হয় না, মন খারাপের জায়গা রাখি না। তো এই হলো আচার। তো চলো বন্ধুরা আজকে